অঝরে কাঁদছে হল্যান্ড। ফুটবল কখনো হাসায়, কখনো কাঁদায়। আর আজকের রাতটা যেন নরওয়ে এবং হল্যান্ডের জন্য শুধুই কান্নার গল্প হয়ে রইল। কোটি কোটি সমর্থকের আশা ভরসা নিয়ে মাঠে নেমেছিল নরওয়ে। সবার বিশ্বাস ছিল হল্যান্ডের নেতৃত্বে এবার হয়তো ইতিহাস গড়বে দলটি। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ, দারুণ সব ট্যাকল আর গোলের সুযোগ, সব মিলিয়ে উত্তেজনায় ভরপুর ছিল পুরো ম্যাচ। নরওয়ের সমর্থকরা প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছিলেন হল্যান্ডের জাদুকরি কোনো মুহূর্তের জন্য। কিন্তু ইংল্যান্ডের রক্ষণভাগ ছিল অত্যন্ত দিই। তারা হল্যান্ডকে জায়গা করে দিতে চায়নি এক মুহূর্তের জন্যও। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, উত্তেজনাও তত বেড়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আশা ছাড়েনি নরওয়ের সমর্থকরা। সবাই ভেবেছিল হয়তো শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠবেন হল্যান্ড। কিন্তু ফুটবল যে কতটা নিষ্ঠুর হতে পারে সেটাই আবারও দেখল পুরো বিশ্ব। অতিরিক্ত সময়ের নাটকীয় এক মুহূর্তে ইংল্যান্ডের আক্রমণ নরওয়ের রক্ষণভাগকে ভেঙে দেয়। এরপর আসে সেই কাঙ্ক্ষিত গোল, যা ইংল্যান্ডকে আনন্দে ভাসিয়ে দেয় আর নরওয়েকে ডুবিয়ে দেয় হতাশার সাগরে। গোল হজম করার পর নরওয়ের খেলোয়াড়দের চোখে মুখে ছিল হতাশার ছাপ। শেষ বাঁশি বাজতেই মাঠে নেমে আসে নীরবতা। সমর্থকদের মুখে আর কোনো কথা নেই। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হল্যান্ড। যে খেলোয়াড়কে ঘিরে ছিল এত স্বপ্ন, এত প্রত্যাশা, সেই তারকার চোখে মুখেও ছিল গভীর হতাশা। ম্যাচ শেষে তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। স্বপ্নভঙ্গের কষ্ট যে কতটা গভীর, তা যেন স্পষ্ট ছিল তার অভিব্যক্তিতে। ইংল্যান্ডের খেলোয়াড়রা যখন জয় উদযাপনে ব্যস্ত, তখন নরওয়ের শিবিরে শুধুই কান্না আর হতাশা। ফুটবলের এই নির্মম বাস্তবতা আবারও মনে করিয়ে দিল, একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো গল্প। ১২০ মিনিটের লড়াই, ঘাম, পরিশ্রম আর আত্মত্যাগ শেষ পর্যন্ত হারিয়ে গেল একটি নাটকীয় মুহূর্তের কাছে। বিদায় নীল নরওয়ে। ভেঙে গেল হল্যান্ডের স্বপ্ন। তবে একজন যোদ্ধা কখনো হেরে যায় না, সে শুধু নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। আজ কান্না আছে, কষ্ট আছে, কিন্তু আগামীকাল আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প থাকবে।